প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 61 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তবে 61 পাতার অঙ্ক করার আগে চলো আমরা একটা লিখিত অঙ্ক করে আসি। তোমরা তোমাদের গণিত বইয়ের 60 পাতা বের করো, দেখো ঠিক নিচে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তো তন্দ্রা চাকমা একটা নাম। তো তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যায়। ঘন্টায় মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 45 কিলোমিটার। এখন যদি 8 ঘন্টা যায় তাহলে কত কিলোমিটার যাবেন? 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার যায় তাহলে 8 ঘন্টায় অনেক বেশি যাবে। সেজন্য কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার জন্য তোমরা কিভাবে লেখা শুরু করবা? দেখো আমি এখানেই করে দিচ্ছি, তোমরা লিখবা যে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 45 কিমি। কিমি মানে হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? কিমি লিখলে কিলোমিটার হয়ে যাবে। অতএব এখানে কয় ঘন্টা বলা হচ্ছে? 8 ঘন্টা। 8 ঘন্টায় যায় 45 গুণ 8, 45 সাথে 8 গুণ করলেই হয়ে যাবে। সে গুণ করে দাও। তো প্রথমে 8-এর সাথে 5 গুণ করো, 5 8 40। দেখো 40 হয় 4 10 40, 40-এর শূন্য লেখো, হাতে থাকছে 4। এবার 8-এর সাথে 4 গুণ করো, 4 8 32, 32 আর 4 যোগ করলে হবে কত? 36। এবার কিন্তু 36 লিখে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 360 কিমি। আমি এখানে লিখে দিলাম কিলোমিটার। কিমি মানে হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। তোমরা কিমি লিখলেও হবে, কিলোমিটার লিখলেও হবে। তাহলে উত্তর কত পাইলাম? উত্তর 360 কিমি বা কিলোমিটার। এবার তোমরা 61 পাতা বের করো। দেখো 1 নম্বর দিয়ে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তরের পাশে কী করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বরটা খেয়াল করো, এখানে আছে 500 গুণ 30-এর গুণফল নিচের কোনটি? এই 500-র সাথে 30 গুণ করলে গুণফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা কিন্তু খুবই সহজ। প্রথমে তুমি 3 আর 5 গুণ করো। দেখো 3 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15। এবার দেখো শূন্য আছে কয়টা? 1 2 3, 3টা শূন্য বসায় দাও, তাহলে কত হচ্ছে? দেখো 15,000। কোথায় আছে 15,000? এই গ নাম্বারটা হচ্ছে উত্তর হবে। গ নাম্বারে আছে 15,000। তারপরে 2 নম্বরটা দেখো 172 গুণ 50 এর গুণফল নিচের কোনটি? এটাও কিন্তু গুণ করতে হবে। তো প্রথমে আমরা 5 দিয়ে 2কে গুণ করি। দেখো 5 2খানি 10, 10-এর শূন্য হাতে থাকবে 1। ফের 5 দিয়ে 7কে গুণ করো, 5 7 35 আর হাতের 1 যোগ করলে 36। এখানেও কিন্তু 36 লেখা যাবে না, 36-এর 6 লিখতে হবে। 36 হয় 3 10 6, তাই 36-এর 6 হাতে থাকবে 3। এবার 5 দিয়ে 1কে গুণ করো, 5 অক্ষে 5 আর হাতে 3 যোগ করলে কত হবে? 8 হবে। এবার দেখো এই শূন্যটা বাকি আছে, এই শূন্যটা পাশে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 8600। এটাও কিন্তু গ নাম্বারে উত্তরটা হবে। এবার 3 নাম্বার খেয়াল করো, নিচের কোনটির গুণফল 70 গুণ 50-এর সমান? নিচের কোনটির গুণফল 70 গুণ 50-এর সমান? তো 7 আর 5 গুণ করলে কি হবে? হবে না। 7 আর 50 গুণ করলে হবে না, 70 আর 5 গুণ করলে হবে না, 50 আর 70 গুণ করলে হবে। তাই ঘ নাম্বারটা সঠিক, কারণ এখানে 70 আর 50 আছে, আর এখানে 50 আর 70 একই কথা, সেই জন্য ঘ নাম্বারটা উত্তর হবে। এবার 2 নম্বরটা খেয়াল করি। 2 নম্বরে আছে গুণ করি। তো এখানে বেশ অনেকগুলো গুণ আছে। তো 1 নম্বরে আছে 15 গুণ 5। আচ্ছা, এটা সহজ আছে, আমরা এখানেই করে দিই। 5 দিয়ে 15কে গুণ করো। একবারে যদি নামটা পড়তে পারো তাও ভালো, আমরা ভেঙে ভেঙে গুণ করি। 5 দিয়ে 5কে, 5 5-এ 25, 25-এর 5 হাতে থাকছে কত? 2। আর 5 অক্ষে 5 আর 2 যোগ করলে হবে কত? 7। তার মানে 5 15 কত হয়? 75 হয়। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে প্রথমে 9 দিয়ে 8কে গুণ করব। 8 নাম 72, নামটা পড়তে হবে 9-এর ঘরে। 8 নাম কত? 72। 7 10 2 72 হয়, 72-এ 2 হাতে থাকবে 7। এবার 9 অক্ষে 9 আর এই 7 যোগ করলে
16 হবে, তাহলে কত হচ্ছে 162। তারপর 3 নাম্বারটা খেয়াল করো, 8 দিয়ে 3কে গুণ করতে হবে, 3 8 24, 24-এর 4, হাতে থাকছে 2। এবার 8-এর সাথে 5 গুণ করো, 5 8 40 আর হাতে 2 হচ্ছে 42। এবার 4 নম্বর দেখো, 6 দিয়ে 5কে গুণ করো, 5 ছক 30, 30-এর 0 হাতে থাকবে 3, 6 সাথে 7 গুণ করো, 6 7 42 আর 3 হচ্ছে 45। তাহলে কত হচ্ছে 450। এবার 5 নাম্বার খেয়াল করো, 5 নাম্বারে আছে 21 গুণ 31। তো দুইটা যখন থাকবে, দেখো এখানেও দুইটা এখানেও দুইটা, তখন আমাদের খাতায় করে দেখতে হবে, যা হবে তারপর এখানে আমরা লিখে দিব। তাহলে 21 গুণ 31 গুণ করে আমরা কত পাবো? প্রথমে 1-এর সাথে 1 গুণ করব, 1 অক্ষে 1, আর 1-এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2। এবার 3 দিয়ে গুণ করব, যখন 3 দিয়ে গুণ করব, দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, দশকের ঘরে গুণ করলে এককের নিচে 0 দিতে হবে। 3-এর সাথে 1 গুণ করো, 3 অক্ষে 3, 3 দুখানি 6। এবার যোগ করে ফেলো, দেখো 1 3 আর 2 5 আর 6, কত হচ্ছে 651। তাহলে 5 নম্বরে উত্তর হবে 651। বা 6 নম্বরে আছে 48 গুণ 93। এবার 93 দিয়ে 48কে গুণ করতে হবে। তো প্রথমে 3 দিয়ে 8কে গুণ করো, দেখো 3 8 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 4 12 আর হাতে 2 যোগ করলে 14 হয়। এবার যখন 9 দিয়ে গুণ করব, তখন এককের নিচে 0 দিব। এবার 9 দিয়ে 8কে গুণ করো, 8 নাম 72-এর 2 হাতে থাকে 7, 72 আর 7 10 2, 72-এর 2 লিখবো আর হাতে 7 থাকবে। এবার 4 নাম 36, 36-এর সাথে 7 যোগ করো, কত হয় 36 37 38 39 40 41 42 43 হচ্ছে, কত হচ্ছে 43। এবার যোগ করে দাও, দেখো 0 আর 4 যোগ করলে 4, 2 আর 4 6, 3 আর 1 4, আর এই 4 এখানে বসায় দাও, কত হচ্ছে 4464। দেখো এখন আমরা এখানে লিখে দিব 4464। এবার 7 নম্বর দেখো, 7 নম্বরে আছে 121 গুণ 31। তো এই গুণটা আমরা প্রথমে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1। এবার নিচে একটা 0 দিব। এবার 3 দিয়ে 1কে গুণ করো, 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 অক্ষে 3। এবার যোগ করে ফেলো, 0 আর 1 যোগ করলে 1 হয়, 3 আর 2 5, 6 আর 1 7, আর এই 3 নামায় দাও, কত হচ্ছে 3751। তাহলে উত্তর হবে 3751। তাহলে 7 নম্বর উত্তর হবে 3751। এবার 8 নম্বর দেখো, 495 গুণ 14। প্রথমে 4 দিয়ে 5কে গুণ করো, দেখো 4 5 20, 20-এর 0 হাতে থাকবে 2, 4 নাম 36 আর হাতে 2 যোগ করলে 38, 38-এর 8 হাতে থাকবে 3, 4 4 16 আর 3 যোগ করলে 19 হবে। এবার যখন 1 দিয়ে গুণ করব, তখন এককের নিচে 0 বসাবো। এবার 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 4 অক্ষে 4। এবার যোগ করে দাও, দেখো 0 8 5 13, 3 হাতে থাকবে 1। এবার 1 আর 9 10, 10 আর 9 19, 19-এর 9 হাতে থাকবে 1, 1 আর 4 5 আর 1 6, কত হচ্ছে 6930। দেখো 8 নম্বরে হচ্ছে 6930। দেখো তারপরে 9 নম্বর এবং 10 নম্বর এই দুইটা তোমরা নিজেরা করবা, এই দুইটা আমি করে দেব না, কারণ গুণাঙ্ক তোমরা সবাই কিন্তু পারো। আর এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আছে গুণ করি। তো 1 নম্বরে আছে 14 গুণ 2, 2 দিয়ে 14কে গুণ করলে খুবই সহজ। 2 দিয়ে 14কে গুণ করলে 4 দুখানি 8 আর 2 অক্ষে 2। এবার 2 নম্বর দেখো, 6 দিয়ে 6কে গুণ করো, 6 ছক 36-এর 6 হাতে 3, 5 ছক 30 আর 3 যোগ করলে 33, একবারই হয়ে যাচ্ছে। তারপরে দেখো 5-এর সাথে 0 গুণ করলে 0 আর 5 নাম 45। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটা কিন্তু আলাদা, এখানে আছে 36 গুণ 48, এখানে গুণ করে দেখতে হবে। দেখো এখানে আমরা 36কে 48 দিয়ে গুণ করব। প্রথমে 8 দিয়ে 6কে গুণ করব, 6 8 48-এর 8,
হাতে থাকবে কত 4। এবার 3 8 24, 24 আর 4 যোগ করলে 28 হচ্ছে। এর পরে আর কোনো সংখ্যা নেই, এই জন্য 28 লিখে দিতে হবে। এবার একটা শূন্য দাও, 4 দিয়ে 6কে গুণ করো, 4 6 24, 24 এর 4 হাতে থাকবে কত 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। যোগ করে দাও, দেখো 8 8 4 12 2 হাতে 1 থাকবে, সে 1 4 সাথে যোগ করলে 5 5 আর 2 7 আর এখানে 1 বসা দাও, কত হচ্ছে 1728। হ্যাঁ, তারপরে 5 নম্বর দেখো 28কে 73 দিয়ে গুণ করতে হবে। তাই 3 দিয়ে প্রথমে 8কে গুণ করো, দেখো 3 8 24, 24 হয় 2 10 4, 24 এর 4 হাতে থাকবে 2, এবার 3 দুখানে 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে। এবার যখন 7 দিয়ে গুণ করবা তখন এককের নিচে শূন্য দিব। এবার 7 দিয়ে 8কে গুণ করো, 7 8 56, 56 হয় 5 10 6, 56 6 হাতে কিন্তু 5 থাকছে। এবার 7 দুখানে 14 আর 5 যোগ করলে কত হয় 14 আর 5 19। এবার যোগ করে ফেলো, তো 4 6 8 14 4 হাতে 1, সে 1 9 সাথে যোগ করলে 10 10 এর 0 হাতে 1 1 আর 1 2, কত হচ্ছে 2044। তাহলে এই উত্তরটা হবে 2044। এবার 6 নম্বর খেয়াল করো, 6 নম্বর আছে 89কে 64 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 4 দিয়ে 9কে গুণ করতে হবে, 4 নাম 36 এর 6 হাতে থাকবে 3, 4 8 32 আর হাতে 3 যোগ করলে 35, 32 আর 3 35, এখানে 35 লিখে দিলাম। 6 দিয়ে গুণ করলে আগে একটা শূন্য দিয়ে নিব, 6 নাম 54, 54 4 হাতে 5, 6 48, 48 আর 5 হচ্ছে 53, কত হচ্ছে 53। এবার যোগ করে দাও, দেখো 6 এখানে 9 এখানে 6 এখানে 5, কত হচ্ছে 5696 121 গুণ 23। তো প্রথমে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 1কে গুণ করো, 3 অক্ষে 3, তারপর 3 দুখানে 6, 3 অক্ষে 3। এবার 2 দিয়ে যখন করবা তখন একের নিচে শূন্য দিবা, কারণ 2 হচ্ছে দশকের ঘরে, এই জন্য 2 সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2, 2 দুখানে 4, 2 অক্ষে 2। এবার যোগ করে দাও, দেখো 3 6 2 8 7 2, কত হচ্ছে 2783। 7 নম্বরটা হয়ে গেল। এবার 8 নম্বরটা খেয়াল করো, 8 নম্বরটা বইয়ে করে দিয়েছি। প্রথমে 7 দিয়ে 5কে গুণ করতে হবে, 5 7 35, 35 এর 5, দেখো 3 10 5 35 হয়, 35 5 লিখতে হবে, হাতে থাকবে 3। এবার সাথে সাথে শূন্য গুণ করো, সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, তাহলে এখানে কি শূন্য বসাবো না, হাতের যে 3 ছিল সেই 3টা এখানে বসাবো। তারপর 3 7 21। তো এখন বাকি যে 4টা গুণ অঙ্ক আছে, এই 4টা গুণ অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবা, আশা করি তোমরা গুণ অঙ্ক পারবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।